অসাধারণ মুভি ছিল। সাকিব খানের মতো অলওয়েজই সুপারহিট মুভি বলা যায় আর কি। না, ওই মুভি দেখার আগে থেকে বউকে বেশি ভালোবাসি। মুভি স্টোরি লাইনটা ভালো ছিল, ডায়লগ ডেলিভারি ওয়াজ নট গুড, নট আপ টু দ্য মার্ক। সাকিব ভালোই, acting ভালো সাকিবের ছিল। অ্যাক্টিং ভালোই ছিল, বাট যত মানে বাংলাদেশি যারা কাজ করেছে তাদের ভালো লাগে না। আমার কাছেও সেম মনে হচ্ছে, স্টোরি ভালো ছিল। প্রথম যে ফার্স্ট হাফ ওই সময় একটু মনে হচ্ছিল যে বোরিং যাচ্ছিল, বাট সেকেন্ড হাফে স্টোরিটা যখন রিভিল হচ্ছিল আস্তে আস্তে তখন ভালো লেগেছে। শাকিব খানের অ্যাক্টিং কেমন? ওর অ্যাক্টিং ভালো ছিল, খুব ভালো ছিল। ওর অ্যাক্টিংয়ের ক্ষেত্রে অ্যাক্টিংয়ে 85, আর যদি স্টোরির ক্ষেত্রে বলেন স্টোরি ভালো লেগেছে 90 আপ। নিয়মিত বলতে লাস্ট তুফান দেখেছিলাম, দারুণ ছিল। যদি দুইটা কম্পেয়ার করি তাহলে ভালো ছিল তুফান বেশি। হ্যাঁ, দুই জনরার সিনেমা। এটাতে যেটা মনে হয়েছে যে অ্যাক্টরদের ডায়ালগগুলো আরেকটু বেটার হলে ভালো হতো। তো অনেক বেশি খুশি আর আশাবাদী ছিলাম অবশ্যই, যেহেতু দরদ হচ্ছে ঈদ নিয়ে আসছে, তো এই জায়গা থেকে আমি প্রথম থেকেই আশাবাদী ছিলাম। আর যেহেতু আমরা সাকিব ভাইকে নতুন রূপে দেখতে পাচ্ছি দরদে, সো আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা হচ্ছে আমাদেরকে এতটা ভালোবাসা দিচ্ছেন। যারা আসেনি তারা অবশ্যই দুলুমিয়ার যে স্টোরিটা সেটা দেখার জন্য, নতুন একজন সাকিব খানকে দেখার জন্য অবশ্যই আসবেন। মজা লাগবে, সবাই বেশ এনজয় করেছে হলে। থ্যাংক ইউ সো মাচ। ইটস দেয়ার ইজ এ সোশ্যাল মেসেজ। এটা আসলে আমি গল্প বলে স্পয়েল করে দিতে চাই না, বাট টাইটেলটার সাথে গল্পের মেসেজের একটা সামঞ্জস্য আছে। সো দর্শকরা এসে হলে দেখে এনজয় করবে। সিমিলার কনটেক্সট, নামে সার্থকতা আছে। সো আপনি সিনেমা দেখলে আসলে কেন এটা নাম হয়েছে এটা বুঝতে পারবেন। অ্যাবসলুটলি একদম এটাই হচ্ছে ঝামেলা। আমরা নাম দেখে মানে আমরা একটা বইয়ের কভার দেখে বই জাজ করে ফেলি। নো, ইটস আ অ্যাবসলুট ফ্যামিলি ফিল্ম। ফ্যামিলি নিয়ে এসে, পরিবার নিয়ে এসে, বন্ধু বান্ধবদের নিয়ে এসে এনজয় করার মতো ফিল্ম। সো ডেফিনেটলি আমি সাজেস্ট করবো সবাই ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে এসে যাতে সিনেমাটা এনজয় করে।